এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে দশম শ্রেণী ছায়া প্রকাশনী ভৌতবিজ্ঞান ও পরিবেশ, যেটি দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা, এই বইটি থেকে 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার সম্পূর্ণ অনুশীলনী সমাধান এই ভিডিওতে করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। এর আগের ভিডিওতে আমি অলরেডি 8.2 আলোচনা করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেইখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। সঠিক উত্তর অপশান বি, বৃদ্ধি পায়। 2 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সঠিক উত্তর অপশান বি, চিনি। 3 নম্বর প্রশ্ন, কোনটি তড়িতের কুপরিবাহী। সঠিক উত্তর অপশান ডি, বিশুদ্ধ জল। 4 নম্বর প্রশ্ন, সিইউ অর্থাৎ কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে Cu2+ আয়নের গাঢ়ত্ব। অপশান সি, বাড়ে। এরপর আলোচনা করব বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বারমুখী হয়। সমপ্রবাহী বা ডিসি। 2 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে। উত্তর লিখবে ক্যাথোডে বিজারণ ঘটে। 3 নম্বর প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়। উত্তর লিখবে H2 বা হাইড্রোজেন। 4 নম্বর প্রশ্ন, পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য। উত্তর লিখবে খাদ্য লবণ মানে NaCl বা সোডিয়াম ক্লোরাইড। 5 নম্বর, রূপোর বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে। উত্তর লিখবে পটাশিয়াম অরোসাইনাইড। এবার তোমরা পটাশিয়াম অরোসাইনাইডের সংকেতটা দেখে নাও। এই যে ফার্স্টে লিখবে ব্র্যাকেট, তারপর লিখবে কে, তারপর থার্ড ব্র্যাকেট দেবে AU, আবার ব্র্যাকেট দেবে CN2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে। এই যে এটা লিখবে পটাশিয়াম অরোসাইনাইডের সংকেত, খুবই গুরুত্বপূর্ণ, তাই দেখিয়ে দিলাম, তোমরা লিখে নেবে। 6 নম্বর প্রশ্ন, জলীয় দ্রবণে CuSO4 কপার সালফেটের তড়িৎ বিয়োজনে কি ঘটবে। উত্তর দেখে নাও। 6 নম্বরে উত্তর লিখবে, দেখো Cu2+ SO4 2-, এটাই ঘটবে। ঠিক আছে, Cu2+ SO4 2-। 7 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। উত্তর লিখবে ভোল্টামিটার, এর সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়। 8 নম্বর প্রশ্ন, Cu তড়িৎদ্বার দ্বারা অর্থাৎ কপার তড়িৎদ্বার দ্বারা CuSO4 কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। উত্তর লিখবে Cu2+। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, অ্যানোড মাডে প্রাপ্ত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। উত্তর লিখবে Ag মানে কি, রূপা মানে রূপক, Au মানে সোনা, আর তারপর লিখতে পারো PT মানে হচ্ছে প্ল্যাটিনাম, তো তোমরা এটাও লিখতে পারো প্ল্যাটিনাম। স্তম্ভ মেলাও, তো স্তম্ভ মেলানোর প্রথম প্রশ্ন দেখো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর সঙ্গে উত্তরটা হবে অপশান বি, CH3COOH দ্রবণ, এটা হচ্ছে 1 নম্বর। এই যে CH3COOH এটাকে বলা হয় ভিনিগার। ঠিক আছে। 2 নম্বর, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি হবে। অপশান সি, CuSO4 দ্রবণ অর্থাৎ কপার সালফেটের দ্রবণ। 3 নম্বর, গ্যালভানাইজেশন, এর সঙ্গে উত্তরটা হবে অপশান ডি, তড়িৎ লেপন পদ্ধতি। 4 নম্বর, তড়িৎ অবিশ্লেষ্য, এর সঙ্গে সঠিক উত্তর হবে অপশান এ, গ্লুকোজ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব, শূন্যস্থান পূরণ করো। তো প্রথম প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়। উত্তর লিখবে সমপ্রবাহী বা ডিসি তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্ন, ক্যাটায়নগুলি ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে। উত্তর লিখবে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে। 3 নম্বর প্রশ্ন, ধাতুর মধ্যে ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। 4 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এরপর আলোচনা করছি সত্য এবং মিথ্যা।
1 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশন হলো লোহার উপর তামার প্রলেপ? না, ভুল হবে এটা। সঠিক উত্তরটা হবে জিঙ্ক, মানে দস্তার প্রলেপ। 2 নম্বর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এল অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহৃত হয়। এটা সত্য, মানে ঠিক। 3 নম্বর, সিইউ মানে কপার তড়িৎদ্বার দ্বারা কপার সালফেট CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে। এটা ভুল হবে, এটা হচ্ছে বাড়বে। ক্যাথোডের যে ভর সেটা হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়তনের অনুপাত 1:2। এটা দেখো ভুল, কারণ অনুপাতটা হবে 2:1, মানে ক্যাথোড আর অ্যানোডের অনুপাত, মানে ক্যাথোড হচ্ছে 2 আর অ্যানোড হচ্ছে 1, তাহলে অনুপাত হবে 2:1। আমি এখানে উত্তরটা লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ ঘ এর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন, ধাতব পরিবাহীর এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের তুলনা করো। উত্তরটা দেখে নাও, পেজ নম্বর 113। পেজ নম্বর 113 একদম নিচের দিকে আসবে, দেখো এইখান থেকে লিখবে তোমরা, এখান থেকে শুরু করে এখানে শেষ করবে, মানে পুরো যে পার্থক্য আছে 2 নম্বরের জন্য পুরো পার্থক্যটা লিখবে, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেটা হচ্ছে 2 নাম্বারটা, 4 নম্বর এবং 5 নাম্বারটা। এই 2, 4 এবং 5 শর্ট কোশ্চেন হিসেবেও আসে, তাই তোমরা এই 3টে পয়েন্টও লিখতে পারো বা 5টা পয়েন্টও লিখতে পারো। এরপর 2 নম্বর প্রশ্ন, লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? উত্তরটা দেখে নাও। দেখো, ক্যাথোড রূপে ব্যবহার করা হবে লোহার চামচ, ঠিক আছে। অ্যানোড রূপে ব্যবহার করা হবে নিকেল, এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হবে বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, মানে NiSO4। তোমরা উত্তরটা এইখান থেকে শুরু করবে আর এই অবধি লিখবে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, এল মানে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয়? উত্তর রয়েছে পেজ নম্বর 115-তে। উত্তরটা দেখে নাও, পেজ নম্বর 115 একদমই নিচের দিকে আসবে, ঠিক আছে। একদম নিচের দিকে এসে এখান থেকে শুরু করবে, প্রথমে অ্যালুমিনিয়ামের থেকে শুরু করবে, এই অবধি লিখবে, এই পেজে এই অবধি লিখবে, তারপর চলে যাবে পরবর্তী পেজ, পেজ নম্বর 116-তে আসবে, 116-তে আসার পরে এই অবধি লিখবে, ঠিক আছে। ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া, এই 3টে বিক্রিয়া দিয়েই এত অবধি লিখবে। 4 নম্বর প্রশ্ন, CuSO4 কপার সালফেটের আম্লিক দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে Cu অর্থাৎ কপার মুক্ত হয়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কেন? প্রথমে তোমরা লিখবে কপার সালফেটের আম্লিক দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার মুক্ত হয়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কারণ। লেখার পর আমি উত্তরটা দেখাচ্ছি, সেটা লিখবে। লিখবে কপার সালফেটের দ্রবণে অশুদ্ধ কপারের মোটা দণ্ডকে অ্যানোড ও বিশুদ্ধ কপারের পাতলা পাতকে ক্যাথোড রূপে ব্যবহার করলে অ্যানোড থেকে কপার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে আসে, এবং এই Cu2+ আয়নগুলি ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে Cu পরমাণুতে পরিণত হয়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে Al3+ আয়নের নিগর্মন H+এর চেয়ে অধিক শক্তিশালী, ফলে Al লবণের জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নগুলি ক্যাথোডে H2 গ্যাস নিঃসৃত বা উৎপন্ন হবে, কিন্তু Al মুক্ত হবে না। তোমরা উত্তরটা এইখান থেকে শুরু করবে এবং এইখানে শেষ করবে। 5 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে কপার ধাতুর পরিশোধন করা হয়? উত্তর রয়েছে পেজ নম্বর 116।
116 নম্বর পেজে এইখান থেকে শুরু করবে লেডের আস্তরণ যুক্ত, এইখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে অ্যানোড মাড বলে অবধি। 6 নম্বর প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য রূপে চিহ্নিত করো। কি কি চিহ্নিত করতে হবে? MgCl2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ, CH3COOH দ্রবণ অর্থাৎ ভিনিগারের দ্রবণ, NaCl দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, বোরিক অ্যাসিড দ্রবণ, গ্লুকোজ দ্রবণ এবং ইউরিয়া দ্রবণ। এইখানে 6টা দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের বের করতে হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য। আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে MgCl2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, এগুলো হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তারপর দেখো বোরিক অ্যাসিড দ্রবণ এবং ভিনিগার দ্রবণ, এগুলো হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারপর ইউরিয়া এবং গ্লুকোজ, এগুলো হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো তোমরা উত্তরটা এইখান থেকে লেখা শুরু করবে আর এই অবধি লিখবে। আজকে শেষ প্রশ্ন 7 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। আমি অলরেডি তোমাদের এই বইটি থেকে সমস্ত অধ্যায়ের অনুশীলনী আপলোড করার চেষ্টা করছি। অলরেডি 8.2 অধ্যায় অনুশীলনী সমাধান করে দেওয়া রয়েছে, তোমরা প্লেলিস্ট চেক করে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো 7 নম্বর প্রশ্ন, X ধাতুর ওপর Y ধাতুর তড়িৎ লেপনে ধাতুগুলির সক্রিয়তা কেমন হওয়া উচিত? এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে কী কী রাখা হয়? উত্তর দেখে নাও। এখানে দেখো X ধাতু এবং Y ধাতু কিছুই বলে দেয়নি, তাই আমাদের X ধাতু ধরে নিতে হবে এবং Y ধাতুও ধরে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে লিখবে ক্যাথোড রূপে লোহার চামচ। ঠিক আছে, এই যে লোহার চামচটাকে এটা ধরবে X ধাতু। ঠিক আছে, তারপর দেখো অ্যানোড রূপে এখানে নিকেলের এখানে ধরবে Y ধাতু। এটা হচ্ছে অ্যানোড রূপে নিকেল ব্যবহার করা হয়। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করবে কি? বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। ঠিক আছে, NiSO4। তাহলে এবার দেখো লিখবে এক্ষেত্রে নিকেল লোহা অপেক্ষা বেশি সক্রিয় হবে। তোমরা উত্তরটা এইখান থেকে এই অবধি লিখবে। আমি সম্পূর্ণ অনুশীলনী সমাধান করে দিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।